হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তবে আজকে একটু দেরি হয়ে গেল। এখন বাজে 8টা। চা খাওয়া কমপ্লিট, বাসন ধোয়া কমপ্লিট, কাচাকুচি সব কিছুই কমপ্লিট। আর যেটা আমি তোমাদেরকে আজকে বলতে চাইছি যে আজ থেকে আমাদের মনে হচ্ছে কষ্ট শুরু হয়ে গেছে। কারণ এই যে গ্যাস আমাদের শেষ হয়ে গেছে, সেই কারণে আর কি উনুনে রান্না করতে হচ্ছে। আর আদি দেখো বলি আর মাম দিতে হতো মুডে নাই, এখন মাম দেওয়ার মুডে নাই। তো এই যে দেখো উনুনটায় রান্না করছি, সকালবেলায় করেছি চা। আর এই যে কিছু কিছু বাকি রয়েছে, বাতাগুলো ফেলেছি, রান্না করছি। আর এখানে তো দেখো উনুন শুকায়নি, তো এইভাবে রান্না করতে হবে, কিছু করার নেই। ঘরটার ছেটিয়ে এই যে সব জিনিসের কালি হচ্ছে, দেখো এগুলো গ্যাস শেষ হলে একটা খুব বড় সমস্যা। আর এদিকে তোমার দাদাভাই ব্যাগ রেডি করে দিয়েছি, কাজে যাবে, সময় হয়ে এসছে। তো চলো যতটা পারবো তোমার সাথে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। তো তারপর দেখো আদি দেখছি এখানে পড়তে বসেছে, মানা ওকে নিয়ে আর কি পড়তে বসিয়েছে। আর মানার চুলের অবস্থা দেখো ঝাঁকুর ঝুকুর হয়ে গেছে, আর মানার মাও এখানে বসে রয়েছে, আমরা সবাই আর কি বসে রয়েছি। আদি আদি কি পড়ছো তুমি? ও ঠিক আছে, পড়ো পড়ো। দুষ্টু মিষ্টু দেখ, বিশাল ঠান্ডা লেগেছে। আদির ভীষণ শরীরটা খারাপ, একদমই ভালো নেই, কি আর বলবো। আর এখানে দেখো আঁচটা ধরতে দিয়েছি, প্রথম দিন তো তাই একটুখানি আঁচটা ধরতে দেরি হবে, তাই একটু আগে থেকেই জ্বালিয়ে দিয়েছি যাতে একটু গরমে শুকিয়ে যায়। ঘুটে দিয়ে ধরিয়েছি। আর ওয়েদারটা বেশ মানে ভালোই আছে, রোদ্দুর দিচ্ছে হালকা হালকা করে, আশা করি বেলা হলে আরও রোদ্দুর দেবে। আর এখানে জামবাটিটা মানে রেখেছি নামিয়ে। আর তারপর দেখো উনানটা জ্বালিয়েছি। তবে আজ যে ভাত রান্না করেছি, একদম মানে আমাকে জানিয়ে দিয়েছে যে আজই ভাত রান্নাটা আমি করেছি। এত কষ্ট হয়েছে কি আর বলবো, বলার কিছু নেই। আসলে মানে চোখ দিকে জল বেরিয়েই যাচ্ছে, মানে মানে এত ধোঁয়া হচ্ছে, মানে এক মিনিট জ্বলছে তো আবার 2 মিনিট পর নেমে যাচ্ছে। দেখো এই উনুনটা নেমে গেছে বলে আবার বাধ্য হয়ে এটা একটা উনুনের আঁচ দিয়েছি। এই যে সামান্য কয়েকটি কয়লা ছিল সেটাতেই আর কি উনানটা ধরিয়েছি, কিছু করার নেই। আর আদি দেখো মানাদের ঘরে খেলা করছে, দুটো ছাতাকে মিলে। আর তারপরে এই যে আদিকে একটু খিচুড়ি খাইয়ে দিলাম। তারপর আমার রান্না হয়ে গেছিলো ডিম ঝাল দেওয়া, আর এই যে কচুর তরকারি, আর বেশ কিছু করিনি। আর ভাত আসলে মানে খাওয়ার সময় এইটুকুন তরকারি দিয়ে খাওয়া হয়ে যায়, বাড়িতে বেশি কেউ না থাকলে। আর আদি এখানে মানে ঘুমানোর জন্য কান্না করছে, ওই জন্য বলছে মা ঘর। তো সেই কারণে আমি মানে বাড়িতে চলে এলাম ঘরে। এখন বাজে 12:30, ও এখন ঘুমিয়ে যাবে, উঠবে সেই 2টোর সময়। তো ওকে ঘুম পাড়িয়ে দিই চলো। আর ওর দুষ্টুমির তো শেষ নেই, ও একটু ঘুমালে আমি একটু মানে চোখটা বুঝতে পারবো, মানে ঘুমাতে পারবো। ও যখন ঘুমায় তখন কিন্তু আমি ফোন টোন একদমই ঘাঁটি না, তখন আমি ঘুমিয়েই নিই। আর তারপরে বিকালবেলায় দেখো ওর বাবা এসছে, আর ও খুব ধুলো ঘাঁটছিল। তো সেই কারণে ওর বাবা দেখেই রেগে গেছে, কাজের পথেই লাঠি নিয়ে গেছে, আর ও দৌড়ে মানাদের ঘরে ঢুকে পড়েছে। কিছু আর বলার নেই, এত হাসি পাচ্ছিল সেই সময়টা, মানে বল নিয়ে খেলতে খেলতে ধুলো ঘাঁটছিল, আর ওর বাবা এসে পড়েছে। আর একটু ইয়ার্কি মেরে আর কি লাঠিটা নিয়ে করছিল, ওই যে হাসছে, বুঝতেই পারছো। মানে রাগটা কিন্তু সত্যিকারের না, এটা কিন্তু দুষ্টু মিষ্টু বাব্বে টাকার মানে কি বলবো মার। আর খুব বদমাই, শুধু পালিয়ে যাচ্ছে দেখো, মানে বিশাল দুষ্টু হয়ে গেছে। লাঠি নিয়ে মারবে কি, ওই তো মারতে চলে আসছে, দেখো দৌড় দেখো। আর তারপরেই আমার কাছে চলে এসছে দৌড়ে দৌড়ে। তো ভিডিওটা তো দেখলেই, মানে ছেলে আর বাবার দুষ্টমিটা। তো আশা করি তোমাদের ভালোই লাগবে, আমারও ভালোই লেগেছে। তারপর আর কোনো কিছু ভিডিও নেওয়া হয়নি। আসলে কি জানো তো, মানে আমার হাজব্যান্ড কাজ করে আসার পর মানে ওর পিছনে খাটতেই না ক্যামেরাটা অন করা হয় না, সেই কারণে বিকেলের কোনো কিছু আমি তোমাদেরকে শেয়ার করতে পারি না, একমাত্র ওর জন্যই। আর আদির জন্য তো বটে, আদি এরপরে ধরো মানে সারা বিকেলটা মাদের কাছেই থাকে, আর সন্ধ্যা হলেই শুধু আমার কাছেই চলে আসে। তো সেই কারণে আর কোনো কিছু ভিডিও আপলোড করা হয় না। আর সন্ধ্যের দিকে সেরকম কোনো কাজকর্ম থাকে না, তবে যেটুকুন টাইম আমরা কাটাই সব একসাথেই থাকি আমরা, আমার হাজব্যান্ড, আমি, মানা, মা, সবাই একসাথেই থাকি। তবে ওই টাইমটা তোমাদের সাথে মানে নেওয়া হয় না, তবে একদিন নেওয়ার চেষ্টা করব সন্ধ্যের দিক থেকে, যে আমি কী করছি না করছি। তবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো, তোমাদের ভালোবাসার অনেক অনেক দরকার। আর যদি ভিডিওতে কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও, আর কমেন্ট করে জানিও। তো চলো পরের কোনো একটি ব্লগে আবার দেখা হবে। আজকের মতন টাটা।